হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও আমরা ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটি আপনাদের কাছে নতুন ব্লগ শুরু করছি। আই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তাই আমার ছোট্ট একটা অনুরোধ রইল, ব্লগটাকে স্লিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য। জানেন তো, আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। রোজ কিন্তু 5টা সাড়ে 5টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, কিন্তু আজকে 6টা থেকে প্রায় 6:30 বেজে গেছে। তার কারণ গতকাল আমাদের এখানে সারাটা রাত বৃষ্টি হয়েছে, আর তার মধ্যে কিন্তু কারেন্টও বারবার সমস্যা দিচ্ছিল। কিছুক্ষণ পরপর কারেন্ট যাচ্ছিল আর আসছিল। তো কারেন্ট বারবার যাচ্ছিল আসছিল বলে কিন্তু আর সারাটা রাত ঘুম আসতে পারিনি, কারণ যা গরম, এই গরমে ঠিকঠাক মতন ঘুম আসতে পারিনি। তো সকালেও কিন্তু দেখতে পেলেন আমি ঘরটা যখন ঝাড় দিচ্ছিলাম তখনও কিন্তু কারেন্টটা হঠাৎ চলে গেল, আবার আসলো, এরকম কিন্তু সকাল থেকেও শুরু করছে। বুঝতে পারছি না যে আজকেও আবার কারেন্টটা কি এরকম সমস্যা দিবে কিনা। তো যাই হোক, তো দেরি করে ঘুম থেকে উঠেছি বলে কি কাজগুলো আর পড়ে থাকবে? তো তাড়াতাড়ি করে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কারণ ঘরটা ঝাড় না দিলে কোনো কাজে ঠিকঠাক মতন হাত দেওয়া যাচ্ছিল না। তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাইরে চারোটা দিক ঝাড় দিয়ে নিলাম। আর কি জানি, দেখতেই পেলেন কিন্তু এতটা বালি কোথার থেকে এসেছে বুঝতে পারছি না। তো চারোটা দিকে না, কেন জানি না যে এইরকম বালিগুলো পড়ে আছে। চারোটা দিকে কিন্তু আমাদের তেমন কোনো বালি নেই, চারোটা পাশ কিন্তু পাকা করা। তো বৃষ্টির জন্য হয়েছে কি না বুঝতে পারছি না। তো যাই হোক, ভালো করে ঝাড় দিয়ে তারপরে জল ঢেলে দিলাম ভালো করে, যাতে বালিগুলো চলে যায়। তো বাইরের বাসি কাজগুলো করে স্নানটা করে পুজো দিতে ঠাকুর ঘরে চলে এসেছি, আর সেই গাছের ফুল তুলে কিন্তু আজকেও পুজো দিচ্ছি। বেশ কয়েকটা ভালোই ফুল ফুটছে এখন। তো পুজোটা দিয়ে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। তো বাসি জামা কাপড় ছিল মার 2-1টা আর আমার। আজকে আর বেশি ধোয়া কাচাটা করিনি, কারণ আকাশের অবস্থা দেখে বুঝতেই পেরেছেন আকাশটা কিন্তু মেঘলাই আছে, যখন তখন বৃষ্টি হয়তো হয়ে যেতে পারে। তাই জামা কাপড় বেশি একটা আজকে ধোয়া কাচা করিনি। তো পরে যদি রোদ ওঠে তাহলে ধোয়া কাচা তো আছেই, সেগুলো তো রেখে দিয়েছি। তো পরেরটা পরে দেখা যাবে। তো জামা কাপড়গুলো ছাদে দিয়ে তারপরে রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে এসে দেখি যে রান্নাঘরটা একটু ধুলো ধুলো লাগছে, যদিও ঝাড় দিয়েছি সকালে বাসি রান্নাঘর। তো তারপরে আমি একটু ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে রান্নাঘরটা মুছে নিলাম। তো রান্নাঘরটা মুছে তারপরে এই যে সকালে একটু টিফিন বানিয়ে নিলাম। তো আজকে সকালে টিফিনটা একটু চাউ চাউ করছি, কারণ মেঘলা মেঘলা ওয়েদার আছে, তো গরম গরম চাউ চাউটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর এই যে মা বসে আছে, তো মাকে চাউ চাউটা দিচ্ছি। আর আজকে কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটা স্পেশাল ডে। তো আমার মতন সবার যেন আজকের দিনটা খুব স্পেশাল কাটে, খুব ভালো কাটে। কারণ আমি যেদিন ভিডিওটা করেছি সেই দিন মাদার্স ডে ছিল। তো আমার তরফ থেকে সকল মাদেরকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা আর আমার শত শত প্রণাম। তো আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আমার এই ছোট্ট ফ্যামিলিটিকে নিয়ে যেন খুব ভালো থাকি,
মা মেয়ে যেন সুস্থ থাকে। তো আমার সকল মাদেরকে কিন্তু আমার প্রণাম জানাচ্ছি। আর মাদার্স ডে বলে মাকে আজকে সকালে একটু মনটা চাইলো আর কি যে মাকে একটু স্পেশাল করে কিছু করি মার জন্য। জানি না সারাটা দিন কিভাবে কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, মাদার্স ডে বলে কিন্তু কোনো স্পেশাল ডে থাকে না। স্পেশাল ডেটা কিন্তু আমাদের প্রতিটা দিনই থাকে মার জন্য, তাই না? শুধু একটা দিন কিন্তু স্পেশাল থাকে না, প্রতিটা দিন প্রত্যেকটা ঘরের মাদের কিন্তু স্পেশাল থাকে। মা এমন একটা শব্দ যার মধ্যে কোনো একটা দিন খালি স্পেশাল বলে কোনো শব্দ থাকে না। প্রতিটা দিনই কিন্তু আমাদের মাদার্স ডে থাকে। তো যাই হোক, ভগবানের কাছে আমি প্রে করি আমার মতন প্রত্যেকের মা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাই সবার মাকে নিয়ে খুব হাসি খুশিতে সারাটা জীবন কাটান। ভগবান সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তো যাই হোক, সকালের টিফিনটা করে তারপরে সংসারের যাবতীয় যা কাজ আছে সেগুলো তো পড়েই আছে। তারপর রান্নাবাড়াটা আছে, মা বাজারে গেছে, বাজার থেকে যে সমস্ত সবজি নিয়ে এসেছে তো সেগুলো তো ব্যাগ থেকে নামিয়ে গুছিয়ে রাখলাম। তো আজকেও মাটন এনেছে, তো মা নিজের থেকে এনেছে। তো যাই হোক, তো রান্নাটা আবার বসাতে হবে। তো যেগুলো টুকিটাকি কাজ আছে সংসারে সেগুলো ভাবলাম এখন একটু সেরে নিই। তো আমাদের পাশের রুমটা গুছিয়ে তারপরে যে একটু বেলকনিটা ক্লিন করে নিচ্ছি, কারণ কয়েকদিন হলো বেলকনিটা একটু আমি ক্লিন করতে পারছি না সময়ের অভাবের জন্য। আর ওই যে দেখতে পেলেন তো দুটো গাছ এনেছিলাম 2 দিন আগেই আর কি, আপনাদের বলা হয়নি কারণ ওই যে বাড়ির সামনে তো যখন তখন চলে যাই, আর ঠিকঠাক মতন তখন ভিডিও করা হয় না। তো একটা টব আছে, ওই টবটার মধ্যে একটা গাছ লাগাবো আর একটা টব আনতে হবে। তার জন্য বেলকনি যে চেয়ারটা ছিল, চেয়ারটার জন্য না ভালো লাগছিল না, গাছগুলো ঠিকঠাক মতো রাখতে পারছিলাম না, তাই চেয়ারটা সরিয়ে রেখে দিলাম, ছাদের উপরে রেখে দেবো এক সাইডে, আর গাছগুলোকে ঠিকঠাক মতন সুন্দর করে সাজিয়ে রাখবো। তো বেলকনিটা ইচ্ছে আছে আমার মনের মতন করে একটু সাজানোর। তো দেখা যাক কতটা দূর কী করতে পারি। তো যাই হোক, বেলকনিটা পরিষ্কার করে তারপরে যে লিভিং রুমে চলে এসেছি, লিভিং রুমটা একটু ক্লিন করে নিচ্ছি। কারণ ওই যে গতকাল রাতে যে বৃষ্টি হয়েছিল বেশ কিন্তু একটু হাওয়া দিয়েছে, আর চারোটার দিকে কিন্তু একটু বেশ ভালোই ধুলো পড়েছে। তো এই সমস্ত জিনিসগুলো না মুছলেই হচ্ছিল না, কারণ বেশ দেখলাম ধুলো পড়ছে, তো ভালো লাগছে না। তাই ভাবলাম যে ক্লিনের কাজগুলো সকাল সকালে একটু সেরে নিই। তারপরে তো রান্নাটা তো আছেই, মা মাটন এনেছে তো বললামই। তো যাই হোক, তো এই যে টি টেবিলে যে মানি প্ল্যান্ট গাছটা বেশ সুন্দর কিন্তু একদম ছড়িয়ে আছে। তো গাছটার জলটা দেখলাম একটু কমে গেছে, তো জলটাও একটু চেঞ্জ করে দিব। তো গাছগুলো যখন সব ঠিকঠাক থাকে না তখন সত্যি গাছগুলোর প্রতি ভালোবাসা যেন একদম দ্বিগুণ বেড়ে যায়। তো গাছটা বেশ সুন্দরই আছে। তো যাই হোক বন্ধুরা, তো সমস্ত কাজকর্ম সেরে রান্নাবাড়াটা করেছি আজকে। আর আপনাদের সাথে রান্নাবাড়াটা কিছু শেয়ার করিনি, কারণ মাটন রান্না করেছি বলে আর কিছু শেয়ার করলাম না। তারপরে স্নান করে এই যে দুপুরে খাওয়ার জন্য ভাতগুলো বেড়ে নিচ্ছি আমার মার আর মেয়ের। তো মাদার্স ডে তো ভাবলাম মাকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে খেতে দিই, খুব ইচ্ছে করলো। তো এই যে এই প্লেটগুলোর মধ্যে একটু মাকে দিতে খুব ইচ্ছে করলো। দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে আর ভিডিও করা হয়নি, একদম সরাসরি সন্ধ্যের সময় আবার চলে এসেছি। তো মাদার্স ডে আর মাকে কিছু গিফট করব না সেটা কি হয়? তো আমার তরফ থেকে মাকে একটা ছোট্ট উপহার
আর মা ঠান্ডা খেতে খুব ভালোবাসে, তাই মাকে একটা আইসক্রিম গিফট করলাম। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে যেন আগে পৌঁছে যায়।